নমস্কার, আমি সৃজা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা এ রাজ্যের নতুন সরকার বিজেপির সরকারের তরফ থেকে এই যে ভারতের স্বাধীনতা দিবস আর মাত্র কয়েকদিন পরে 15ই আগস্ট, তো সেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একটা কর্মসূচি নিয়েছে। সেটা হচ্ছে যে হর ঘর তিরঙ্গা। 14 তারিখ মানে 14ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে এ রাজ্যের প্রত্যেক জনগণের বাড়িতে তেরঙ্গা বা জাতীয় পতাকা তোলা হবে। আর বিজেপির মতন একটা বিচ্ছিন্নবাদী দল যখন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে, তখনই জিতে যায় আমার ভারতবর্ষ, তখনই জিতে যায় আমার ভারতবর্ষের সংবিধান, তখনই জিতে যায় আমার ভারতবর্ষের প্রশাসন। তার কারণ হচ্ছে বিজেপি কোনোদিনও ভারতবর্ষের অস্তিত্বকে স্বীকার করেনি। ভারতবর্ষের অস্তিত্ব মানে কি? ভারতবর্ষের অস্তিত্ব মানে ভারতের জাতীয় পতাকা, ভারতের সংবিধান, ভারতের জাতীয় সঙ্গীত, এর কোনোটাকে বিজেপি কখনো স্বীকার করেনি। স্বাধীনতার পর থেকে বললে ভুল হবে, স্বাধীনতার আগে থেকে এই তেরঙ্গা পতাকা যে স্বাধীন ভারতবর্ষের পতাকা হতে চলেছে, সেই সিদ্ধান্ত গৃহীত হয় 1930 সালের 26শে জানুয়ারি। কারণ সেদিনই পূর্ণ স্বরাজের দাবি তোলেন বামপন্থীরা এবং সঙ্গে কংগ্রেস। তো তারপর থেকেই এই তেরঙ্গা পতাকা ভারতবর্ষের বুকে স্বীকৃতি পেয়েছিল। পরবর্তীতে 1931 সালে জওহরলাল নেহেরু করাচিতে এই তেরঙ্গা পতাকা উত্তোলন করে ভারতবাসীকে জানান দিয়েছিলেন যে এটাই স্বাধীন ভারতের পতাকা হবে। তো সেই তেরঙ্গা পতাকা যখন স্বাধীনতার পর 1947 সালে গৃহীত হবে, মানে হতে চলেছে আর কি, ঠিক তার আগে এই আরএসএস নেতা গোলওয়ার্কার তিনি তার বই বাঞ্চ অফ থটস লেখেন এবং সেই বাঞ্চ অফ থটসের ড্রিফটিং অ্যান্ড ড্রিফটিং যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে তিনি এই তেরঙ্গা পতাকা যাতে ভারতবাসী গ্রহণ না করেন তার জন্য তার প্রতিটা ছত্রে ছত্রে তিনি বিষ ছড়িয়েছেন। এই তেরঙ্গা পতাকাকে সার্বিকভাবে অস্বীকার করার দাবি জানিয়েছিলেন এই গোলওয়ার্কার, এবং এই তেরঙ্গা পতাকা কখনোই ভারতবর্ষের মানুষের জন্য শুভ নয়, তাই হিন্দুত্ববাদের গৈরিক রঙের পতাকা দরকার। এটা এই গোলওয়ার্কার তার বাঞ্চ অফ থটস বইতে একেবারে ছত্রে ছত্রে লিখে গেছিলেন। তারপর আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 1947 সালে যখন তেরঙ্গাকেই আমাদের ভারতের স্বাধীন ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হলো, তারপর আরএসএস এটার তীব্রভাবে বিরোধিতা করেছিল এবং প্রচার চালিয়েছিল গোটা দেশ জুড়ে, যাতে মানুষ এই পতাকাকে স্বীকার না করেন, গ্রহণ না করেন। পরবর্তীতে 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করার পর কংগ্রেসের তরফ থেকে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল আরএসএসকে ব্যান করে দেন। আরএসএসকে ব্যান করার পর তারপর তারা বল্লভভাই প্যাটেলের হাতে পায়ে ধরে এই ব্যান তোলার জন্য বা নিষিদ্ধ যে ঘোষণা করা হয়েছিল সেই নিষিদ্ধ ঘোষণা তোলার জন্য তখন বল্লভভাই প্যাটেলের তরফ থেকে বা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আরএসএসকে শর্ত দেওয়া হয় যে একটাই শর্তে ব্যান তোলা হবে, যদি আরএসএস এই তেরঙ্গা পতাকাকে নিজেদের দেশের স্বাধীন পতাকা হিসেবে গ্রহণ করে এবং এর বিরুদ্ধে কোনো রকম প্রচার না করে। তো বল্লভভাই প্যাটেলের এই যে শর্ত সেই সময় মেনে নিয়েছিলেন আরএসএস নেতারা। তারা বলেছিলেন যে তারা স্বাধীন ভারতের এই পতাকাকে বা তেরঙ্গা পতাকাকে মেনে নিচ্ছেন, সেই শর্তেই ব্যান তোলা হয়েছিল। কিন্তু তারপরেও এই আরএসএস নেতারা কখনো তাদের দফতরে তেরঙ্গা পতাকা উত্তোলন করেননি। এমনকি শুধুমাত্র নিজেদের দফতরে তেরঙ্গা পতাকা উত্তোলন করেননি এরকম নয়, পরবর্তীতে 2001 সালে তাদের দফতরে মানে নাগপুরের সদর দফতরে 26শে জানুয়ারি এই আরএসএস এর 3 জন কর্মী স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিল বলে তাদেরকে প্রায় 13 বছর জেল খাটিয়েছে আরএসএস, এবং তারপর যখন কোনো রকম কিছু প্রমাণ করা যায়নি তখন তাদেরকে আইনিভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা জানি যে এই ভারতের পতাকার বিষয়ে আরএসএস, বিজেপি, হিন্দু মহাসভা, জনসংঘ মানে ওদের যতগুলো ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকে কতটা অসভ্যতা করেছে। আমরা জানি যে ভারতবর্ষের পতাকা নয়, ব্রিটিশের পতাকাকে, ইউনিয়ন জ্যাককে স্যালিউট করার জন্য ওদের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেত দিয়ে মেরেছিল। তো এই হচ্ছে মোটামুটি ভাবে বিজেপির, আরএসএস এর, হিন্দু মহাসভার, জনসংঘর যাই নাম বলুন না কেন, তাদেরকে ভারতের জাতীয় পতাকার প্রতি সম্মান। তো সেই আরএসএস, সেই বিজেপি এখন বাধ্য হচ্ছে স্বাধীন ভারতবর্ষের যে পতাকা
তেরঙ্গা পতাকা, যা আমার দেশের গর্ব, যা আমার দেশকে আলোকিত করে, সেই পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হবে 14 থেকে 17 অগস্ট। আর এখানেই আমার দেশ, আমার দেশের সংবিধান, আমার দেশের সমাজতন্ত্র, আমার দেশের ধর্মনিরপেক্ষতা, আমার দেশের প্রশাসন জিতে যায়। আসলে এই বিচ্ছিন্নবাদীরা, মানে এই আরএসএস বিজেপির মতন সংগঠন, যারা শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদের উপর দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র ধর্মীয় বিষ ছড়িয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করা, বিচ্ছিন্নতা তৈরি করার উপর দাঁড়িয়ে রয়েছে, তারাও আসলে বাধ্য হয় আমার ভারতবর্ষের স্বাধীন পতাকাকে আঁকড়ে ধরে তাদের রাজনৈতিক অস্তিত্ব জানান দিতে। যে আরএসএস আমার স্বাধীন দেশের পতাকা মানেনি, যে আরএসএস আমার স্বাধীন দেশের সংবিধান মানে না, যে আরএসএস আমার দেশের জাতীয় সঙ্গীত মানে না, সেই আরএসএস, সেই বিজেপি এখন তেরঙ্গাকে মেনে নিয়ে বলছে হর ঘর তিরঙ্গা। এখন যে আরএসএস, যে বিজেপি প্রত্যেক দিন আমাদেরকে জানায় যে ভারতবর্ষ নাকি হিন্দু রাষ্ট্র হবে, ওরা নাকি সংবিধান বদলে দেবে, সমস্ত মোল্লাদের নাকি টাইট দিয়ে দেবে, সমস্ত মুসলিমদের নাকি পাকিস্তান বাংলাদেশে পাঠিয়ে দেবে, লিখে রাখুন যে এই আরএসএস বিজেপি শুধুমাত্র নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য একদিন সংবিধান হাতে নিয়েও মিছিল করবে। আর এখানেই সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের, সমস্ত টুকরে টুকরে গ্যাংকে, সমস্ত অসভ্যতাকে, সমস্ত বর্বরতাকে হারিয়ে দিয়ে আমার দেশ জিতে যায়।